প্রিয়জন হারানোর বেদনা কতটা যে কষ্টের, যে হারায় সেই বোঝে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন পটুয়াখালীর শহীদ পরিবারের সদস্যরা। সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত না পাওয়ায় আক্ষেপ অনেকের। তালিকা প্রস্তুতের কাজ চলমান বলছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। উঠানের মধ্যেই ছেলের কবর। আব্দুস সোবহান হাওলাদার শিশুকালের মতো এখনো সন্তানকে আগলে রেখেছেন। সময় পেলেই ছুটে যান ছেলের কবরে। জসিমউদ্দিনের গর্ভধারিণী মা তার চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না। সন্তানের কবরের পাশে কান্নাকাটি করে দিন কাটে রাবেয়া বেগমের। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে বৃদ্ধ বাবা মার জন্য পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে জমি কিনে মাথা গোজার ঠাঁই করেন। টানাটানির সংসারে ভরণ পোষণের খরচ জোগাতে জসিম পাড়ি দেন রাজধানী ঢাকায়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন তিনি। কিছু খামো বা কিছু কর্ম আর আমার স্বামী স্টক করছে। হ্যাঁ, আমার কোনো পথ নাই। আমি দারোয়ানি করছি, আমার ছেলে গাড়ি চালাইছে। আন্দোলনে যাই মৃত্যু হয়ে গেছে। আমার তো আর এমন কোনো খানিদার লোক নাই। আপনাদের সাথে আমি কিছু সহযোগিতা চাই। প্রায় একই অবস্থা অন্য শহীদ পরিবারগুলোরও। প্রিয়জনকে হারিয়ে মুষড়ে পড়েছেন অনেকেই। মানুষের বাড়িতে কাজ করে রতন তরুয়া ও অর্চনা রানী দম্পতি ছেলেকে পড়াতে পাঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গত 18 জুলাই আন্দোলনে একটি বুলেট ছিটকে গিয়ে তার গলায় লাগে। এরপরেই নিভে যায় হৃদয়ের জীবন প্রদীপ। শহীদ হৃদয় তরুয়ার অবদান স্মরণে রাখতে তার নামে শহরে একটি চত্বরের নামকরণ করা হয়েছে। তবে সরকারি কোনো সহযোগিতা পাননি বলে জানান তারা। উনি সংসার চালাইছে, আমি মানুষের বাসায় কাজ করি, এই পয়সা দিয়ে এই বৈশাখ মাসেও আইছে। কয় মা, আপনার জন্যই আমি ওই ভার্সিটিতে গেছি, আপনি এখনো এত কষ্ট করেন। আমার সেই পরিস্থিতি ভিক্ষা করার মতো। তো আমি ভয়ে আমি গভর্নমেন্টের কাছে একটাই দাবি করি, আমার চাওয়া পাওয়া, যে আমি যতদিন বেঁচে আছি ততদিন যেন আমি স্বাবলম্বীভাবে চলতে পারি। চোখে স্প্রিন্টারের আঘাত লেগে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন রাজন। চিকিৎসার খরচ দূরে থাক, এতদিনে কেউ যোগাযোগ পর্যন্ত করেনি বলে আক্ষেপ করেন তিনি। অনেক কিছু নাকি সহযোগিতা করতেছে, এটা করতেছে, কিন্তু আমার ফোন দেয়, এখান থেকে ফোন দেয়, ওখান থেকে ফোন দেয়, কিন্তু পরবর্তীতে কোনো ফোন দিয়ে ঠিকানা নিয়ে এই পর্যন্তই শেষ করে দেয় তারা। এদিকে তালিকা প্রস্তুত করে দ্রুত সহযোগিতার আশ্বাস স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফেসিস্ট কার্যক্রম থেকে আমরা আসলে মুক্তি পেয়েছি। এটা এক ধরনের আমাদের নতুন করে মুক্তির স্বাদ দিচ্ছে। তারা ফাইল সাবমিট করেন এবং তাদের কাগজপত্র নিয়ে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মেডিকেলে যে ভর্তি ছিল ডকুমেন্টস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে এখনও যুক্ত করা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে পটুয়াখালীর 24 জন নিহত ও 64 জন আহত হয়েছেন। সময় সংবাদ, পটুয়াখালী।